ঝাড়গ্রামের চৌধুরী এলাকায় গাজন উৎসবে মেতেছে এলাকার বাসিন্দারা। লোকমুখে শোনা এটি ঝাড়গ্রামের গ্রামীণ ব্লকের চৌধুরী গ্রাম পঞ্চায়েতের চৌধুরী গ্রামের একটি প্রাচীনতম গাজন উৎসব। এটি শতাব্দী প্রাচীনতম উৎসব বলে জানান এলাকার বাসিন্দারা। আনুমানিক 200 বছর ধরে এই চৌধুরীর গাজন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এর মূল আকর্ষণ হচ্ছে গড়িয়া ভার, যেটাকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন ঘটে। যেখানে যেরকম শিবের গাজন অনুষ্ঠান হয় সেখানে সেই রকম অনুষ্ঠানের বিশেষত্ব থাকে। এখানে এই শিবের বিশেষত্ব হচ্ছে গড়িয়া ভার, যাকে কেন্দ্র করে এই গ্রামের একটা আলাদা ঐতিহ্য আছে, আর সেটা পরম্পরায় চলে আসছে। এই গড়িয়া ভার দেখতে পাশাপাশি গ্রাম তো আসেই, সঙ্গে আরও অন্য ব্লক ও আলাদা জেলার লোকও এসে ভিড় জমায়, যা এই অনুষ্ঠানকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে। এই গড়িয়া ভারের বিশেষত্ব মূলত মূল ভোক্তা মানে পাট ভোক্তাকে কেন্দ্র করেই। এই ভোক্তা তার পূর্বপুরুষের রীতি মেনেই আত্মাধিকার মধ্য দিয়ে একাত্রিত্বে নদীর জল ও তার পিতলের কলসির মধ্যে ভরে পুরোহিতদের তত্ত্বাবধানে তার ভার এর মাধ্যমে তা সুষ্ঠুভাবে বাঁধন প্রক্রিয়ার মাধ্যমে এবং নিজের দৃষ্টিশক্তিকে অবরুদ্ধ করে এক কথায় চোখ বাঁধা অবস্থায় সেই কলসির জল গড়িয়া ভারের মাধ্যমে নদী থেকে বাবা চন্দ্রশেখর মাথায় সম্পূর্ণ আধ্যাত্মিকতার মধ্যে ধনুর তারাস বা আগুনের তরাস, এই আগুনের সাহায্যে রাস্তা জমিন কাদা সমস্ত কিছু বাধা পার করে বাবার মাথায় সেই বহু প্রতীক্ষিত জল ঢালেন। আর এই সম্পূর্ণ কাজটি হয় রাত থেকে সূর্য ওঠার আগেই সুসম্পূর্ণ। আপনি তো এখানে ঢোলক বাজান নাকি? হ্যাঁ, ঢোলক। না, আপনি কতদিন ধরে করছেন? আমি করছি এখানে, আমার বাবা করতো আগে, আমার ঠাকুরদা করতো, দাদা করতো। এটা তো রাজার ঘরের ব্যাপার। হ্যাঁ, অনেকদিন ধরে চলছে। আমি এখানে আজ 20 বছর ধরে করছি। তার আগে আপনার বাবা, তার আগে দাদু এইভাবে করতো? তার আগে বাবা করতো, তার আগে দাদু করতো। কতদিন ধরে চলে এটা? এটা এখন মিনিমাম কত বলবো, 100 বছরের উপর থেকে চলছে। আচ্ছা, না আপনি এই অনুষ্ঠানটা কতদিন ধরে হয় আর কি? এই অনুষ্ঠানটা এখানে 10 দিন ধরে হয়, কোনোবারে অন্য বছর 15 দিন ধরে হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিবা পয়রা। এই যে গাজনটা হচ্ছে, এটা মানে কিভাবে শুরু বা কি কি অনুষ্ঠান হয় বা কিভাবে এটা ইয়ে হয় সেটা নিয়ে একটু বলুন। আমাদের এই চন্দ্রী চন্দ্রশেখর জীবুর গাজন উৎসব দীর্ঘ প্রায় 200 বৎসর ধরে এই গাজন উৎসব চলছে। কামিনা ওঠার যে শুভ সূচনা যেদিন হয় গাজন উৎসবে, সেটাকে বলা হয় কামিনা ওঠা। এবং সেখান থেকে 9 দিনে 7 দিনে 7 বহনির জল, গ্রাম্য দেবদেবীদের জল দেওয়া এবং 9 দিনে নদী হাঁকড়। তারপরে আপনার যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি জাঁক হাঁকড়, বড় হাঁকড়, সেটা একটা বিশেষভাবে হয়। সেটা আগে হতো 4 দিন 5 দিন ধরে হতো, এখন হয়তো 2 দিন হয়। এইভাবে অনুষ্ঠিত হয়। তারপরের দিন চোরা হাঁকড় হয় এবং এই চোরা হাঁকড়ের দিন রাত্রে জল আনতে যাওয়া হয়, গৈরাভার আনতে যায়, এটাকে বলে গৈরাভার আনা। সেটা সামনে চন্দ্রীর দক্ষিণ পশ্চিম অংশে আমরা দলুং নদী থেকে সেই জলটা আনা হয়। যেটা কিংবদন্তি আছে, আগে ওখানে রাজা ছিল, সেই রাজার অংশটা ছিল ওই নদী। আর এখানের যে রাজা, সেই রাজা ওই জলটা তখন আমরা না জানিয়ে পুজো করে ওটা কৈরা হয়ে তার কাঁধে দিয়ে এটা শিবের মন্দিরে আসে। 2.5 ঘন্টা 3 ঘন্টা। অনুষ্ঠানের সমাপ্তি কবে হয়? অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে যে সংক্রান্তি পয়লা বৈশাখে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। সেই উত্তরি ছেঁড়া হয়। ভক্ত যেহেতু পাট ভক্তা, সমস্ত অন্যান্য যে ভক্তা থাকেন প্রায় 70-80 জন বা শতাধিক, তাদের ওটাকে উত্তরি ছেঁড়া বলে। আচ্ছা, ওইটা হওয়ার পর এখানে গাজন উৎসবের পরিসমাপ্তি ঘটে এবং একে কেন্দ্র করে ওই প্রায় 3 দিন ধরে 3-4 দিন ধরে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রিয়া হয়। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার সিংহ।